নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। বন্ধু বলো বান্ধব বলো, কেউ তো আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবটাই এক একটা অভিনয়। পৃথিবীটা কিন্তু বন্ধুরা আবেগে চললেও আমাদের মতো কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্য কিন্তু অনেক। কিছু কিছু মানুষ বেঁচেই আছে দেখবেন আবেগগুলো নিয়ে। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা তো অনন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের মাঝে কিন্তু হয়। মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, তখন আপন যখন পর হয়ে যায় অথবা স্বপ্নভঙ্গ হয়, তখন বুকের মধ্যে চাপা কষ্টগুলো কিন্তু চোখ দিয়ে অশ্রু হয়ে মানুষের ঝরে পড়ে। একেই বলে কান্না। বুদ্ধিমান মানুষেরা এই ৬টি কথা কখনো কিন্তু কারোর সাথে শেয়ার করে না। ১ হচ্ছে কারোর সাথে কখনো সমালোচনা করে না। ২ হচ্ছে কখনো কারোর সাথে তর্ক করে না। ৩ হচ্ছে নিজের ঘরের কথা কখনো অন্য কারোর সাথে শেয়ার করে না। ৪ হচ্ছে নিজের দুঃখ কষ্টের কথা কখনো কাউকে বলে না। ৫ হচ্ছে কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। চুপ থাকা সবথেকে বড় সুবিধা হলো জবাবটা কিন্তু আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেয়। হয় সেটা সময় আর নয়তো কোনো মানুষ। আপনি যতই সুযোগ দিতে থাকবেন মানুষকে, ততই কিন্তু আপনাকে মানুষ বোকা বানাবে। আমাদের এই সমাজটা কিন্তু এইরকমই। তাই বেইমান এবং স্বার্থপর মানুষদের দ্বিতীয়বার কখনো সুযোগ দেবেন না। তাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া বন্ধ করে দিন। একটা কথা কি জানেন তো, পৃথিবীতে এত রং নেই যত রং মানুষের ভিতরে লুকিয়ে আছে। মানুষ কিন্তু যখন তখন গিরগিটির মতো রং বদলায়। তাই খুব সাবধানে কিন্তু পা ফেলতে হবে বন্ধুরা। বিক্রি হয়ে যাওয়া প্রতিটি গোলাপই জানে প্রয়োজন শেষ হলে মানুষ কতটা নিষ্ঠুর হয়ে যায়। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা কিন্তু সবার থাকে না, তাই না? কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না। কারণ তাদের শিক্ষা আছে কিন্তু কোনো বিবেক নেই। গল্প তো সবার থাকে, কারোটা হচ্ছে উপন্যাস, আবার কারোটা দীর্ঘশ্বাস। টাকা দিয়ে তুমি ভালো বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো একটা পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে কিন্তু চোখের ঘুম কখনোই কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু কখনোই সময় কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি কখনোই জ্ঞানও কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি অনেক বন্ধু পাবে কিন্তু আসল ভালোবাসা কিন্তু কোথাও পাবে না। মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে না। ১ হচ্ছে বিপদের সময় যে হাতটি ধরে পাশে এসে দাঁড়ায়, আর ২ যে বিপদের সময় হাত ছেড়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। এই ২ ধরনের মানুষকে কিন্তু মানুষ কখনোই ভুলতে পারে না, তাই না? নিজেকে যতই বিলিয়ে দেবেন মানুষ কিন্তু আপনাকে ততই সস্তা মনে করবে। তাই যেখানে সেখানে নিজেকে বিড়ানো থেকে বিরত থাকুন। ক্ষমতা থাকলে মিথ্যে কথাও কিন্তু বাণী বলে মনে হয়, আর টাকা আর শক্তি থাকলে মূর্খ ব্যক্তিও কিন্তু জ্ঞানী হিসেবে প্রমাণিত হয়। যে সম্পর্কের ভিতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সেই সম্পর্ক জীবন থেকে চিরদিনের জন্য মুছে দিন। দেখবেন অনেক ভালো থাকবেন এবং সম্মানের সাথে বেঁচে থাকবেন। সেই সম্পর্কটা বন্ধুত্ব হোক, আত্মীয় হোক বা কোনো কাছের মানুষ। পাখি কিন্তু বন্ধুরা কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডানার উপরে। তাই সে কখনো পড়ে যাওয়া ভয় করে না। তাই জীবনে চলার পথে বিশ্বাস নিজের উপর রাখুন, অন্যের উপর নয়। জীবন থেকে একটা জিনিস আমরা কিন্তু চাইলেই শিখতে পারি, তা হলো কখনো সবার আপন হতে যাবেন না। তাহলে কিন্তু জীবনে অনেক বড় ভুল করবেন। জীবনে কারো উপর বেশি বিশ্বাস রাখতে যাবেন না, তাহলেও কিন্তু অনেকটা ভুল করবেন। জীবনে কার উপর বিশ্বাস রাখবে? মানুষের উপর? সে তো সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর, তাই না? সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে আনন্দ পেতে। কোনো কিছুর শুরুটা দেখে কখনো খুশি হবে না, অপেক্ষা করো শেষটার জন্য। হয়তো সেটা তোমাকে অনেকটা কাঁদিয়ে দেবে। সময়কে কিন্তু বন্ধুরা কেউ কখনো দেখতে পায় না। কিছু সময় আমাদের অনেক কিছু কিন্তু শিখিয়ে দেয়। জীবনে প্রতিটি পা খুব সাবধানে ফেলবেন বন্ধুরা, কারণ বহু মানুষ অপেক্ষা করে কিন্তু বসে আছে আপনার একটা ভুল ধরার জন্য।
তাই কখনো ভুল পথে পা দেবেন না। কিছু মানুষের স্বভাব কোনোদিনই কিন্তু দেখবেন পাল্টাবে না। তাদেরকে যতই ভালোবাসা দিন না কেন, তারা সব দিন স্বার্থপরই কিন্তু থাকবে। সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে কিন্তু বেরিয়ে আসা অনেকটা ভালো। কারো মনে আঘাত দিয়ে কখনো জীবনে কিন্তু সুখী হতে পারবে না। তাই কাউকে কখনো কষ্ট দেবে না। কাউকে ভালোবাসতে না পারলেও কখনো অভিনয় করবে না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে কিন্তু অভিশাপ হয়ে একদিন ঝরে পড়তে পারে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। বেশি গুরুত্ব দিলে মানুষ মানুষকে কিন্তু সস্তা ভাবতে শুরু করে। জীবনে কি পেলাম তা কিন্তু আমরা অনেকেই জানি না। তবে আমাদেরকে দেখবেন অনেক সময় বোঝার মতো মানুষ কিন্তু পাই না আমরা। একটা কথা কি জানো তো? মায়া যার জন্য যত হবে, কষ্টটা কিন্তু ততটাই পেতে হবে। মানুষের জীবনে যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য কিন্তু ধৈর্যের প্রয়োজন হয়। আবার খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের কিন্তু ধৈর্যের প্রয়োজন হয়। কষ্টটা তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসার পরেও দেখবেন সে আপনাকে অবহেলিত করছে। তখনই কিন্তু অনেকটা বেশি কষ্ট পাবেন। একটা কথা কি জানেন তো? সাদা চামড়া হোক বা কালো চামড়া হোক, চরিত্রটাই কিন্তু আসল। সেটা যদি খারাপ হয় তাহলে কিন্তু কোনো দাম নেই। আমরা কিন্তু বন্ধুরা সবসময় কাজ করে বা পরিশ্রম করে ক্লান্ত হই না। কিছু কিছু মানুষের মিথ্যে কথা আর মিথ্যে কিছু ব্যবহারের জন্য কিন্তু আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই। মিথ্যে ভালোবাসা আর মিথ্যে বন্ধুত্ব থেকে যতটা পারেন দূরে থাকার চেষ্টা করুন। যার কাছে থেকে একবার দূরে চলে যাবেন তার কাছে আর দ্বিতীয়বার ফেরত আসবেন না। বন্ধুরা, এখনকার দিনে ভালো একটা বন্ধু পাওয়া কিন্তু খুবই মুশকিল। সময় যখন খারাপ হয় তখন কিন্তু দেখবেন রাতের ঘুমটাও উড়ে চলে যায়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়। আর যে বুঝেও না বোঝার ভান করে তাকে কিন্তু কখনো বোঝানো যায় না। শখের মানুষগুলোই কিন্তু বুঝিয়ে দেয় যে আমাদের কখনো কোনো শখ রাখতে নেই। সৃষ্টিকর্তা ছাড়া মনের অনুভূতিগুলো কিন্তু কেউ বুঝতে পারে না। মাঝে মাঝে দেখবেন আমরা ভাবি কিছু কিছু মানুষের সাথে হয়তো পরিচয় না হলেই ভালো হতো। মাঝে মাঝে কিন্তু আমরা এই কথাগুলো ভাবি। সব কিছু কিন্তু বন্ধুরা মনের মতো হয় না। মানিয়ে নিতে হয় বাধ্য হয়ে এবং সাধ্যমতো, তাই না? স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে কখনো কিন্তু দেখাও যায় না। ২০ টাকা বাঁচিয়ে ২ কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে আসার ব্যক্তিটির নামই হচ্ছেন বাবা। বাবা কিন্তু সবটা কষ্ট একটা সন্তানের জন্য করতে পারে। সব নারী যদি অর্থ দেখে প্রেম করত, তাহলে দুর্গা কিন্তু শিবকে বিয়ে না করে কোনো রাজাকে বিয়ে করত, তাই না? যে ব্লক লিস্ট তৈরি করা হয়েছিল অপরিচিত মানুষদের জন্য, এখন সেই ব্লক লিস্ট কিন্তু ব্যবহার করা হয় কাছের মানুষদের জন্য। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনো দুর্বলতা নয়, এটা একটা সুন্দর মানসিকতার পরিচয়, যা একটা অন্যতম মনের পরিচয় দেয়, তাই না? যা একটা অন্যতম মনের পরিচয় দেয়, যেটা সৃষ্টিকর্তা কিন্তু ভালো করেই জানেন। আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। তাই কখনো কখনো মানুষের সাথে এমন খারাপ ব্যবহার কিন্তু করবেন না। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই জীবনে ব্যর্থতা আসলে কখনো দুঃখ পেও না। শুধু সময়ের জন্য অপেক্ষা করো। আবেগের কাছে আমরা কিন্তু অনেক সময় পরাজিত, আর বাস্তবতার কাছে আমরা কিন্তু ব্যর্থ। অতীতের কাছে আমরা লজ্জিত, আর আমরা নিজের কাছে কিন্তু একজন পথিক। কিছু আশা ভেঙে যায় কিন্তু আমাদের নীরবে, কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে, আর কিছু স্বপ্ন আমাদের ভেঙে যায় চোখের জল ফেলে, আর কিছু মানুষ দূরে চলে যায় কিছু না বলে। এটাই কিন্তু বাস্তব। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।